বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। আমার কনস্টিটিউয়েন্সি ঝালকাঠি ২। আমি ২০০১ সালে আমার নেত্রী, মাতৃতুল্য নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিল। সেটা আওয়ামী লীগের আমির হোসেন আমুর সাথে আমি বিপুল ভোটের ব্যবধানে ২০০১ সালে নির্বাচিত হয়েছি। সেটা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার অবদান এবং আমাদের বিএনপির অবদান। তারপরে আপনার কতটুকু কি করতে পেরেছি জানি না। আমার হাজবেন্ড এমপি ছিল ৩ বার, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিল। সেই সুবাদার্থে আমাকে আবার ঝালকাঠি নলছিটির সোনার মানুষগুলো আমাকে নিয়ে গিয়েছে এবং আমাকে এমপি বানিয়েছে। কিন্তু আমি কতটা সফল হয়েছি সেটা আমি জানি না। ওটা আমাদের ঝালকাঠি নলছিটির সোনার মানুষরা জানে। আমি তাদের কাছে আমার বিচার তার কাছে আমি দিয়ে দিলাম যে আমি কতটুকু কাজ করেছি। আমরা অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আজকে আমরা অবশ্যই উৎফুল্ল যে কাকে নমিনেশন দেবে, কে পাবে। ইনশাআল্লাহ আমি তো আশা করব আমি পাবো। আমাকে জনগণ, ঝালকাঠি নলছিটির মানুষগুলো আমাকে জেনেছে এবং আমার সম্বন্ধে শুনেছে এবং আমার কার্যক্রম সবই তাদের অবগত আছে। সেই হিসাবে আমি অবশ্যই আমি চাবো যে ওই এলাকার মানুষ যখন চায়, আল্লাহও চাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডামও চাবে যে আমি ওই এলাকা থেকে বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ ম্যাডামকে চিত্র আমি উপহার দেব ইনশাআল্লাহ। আপনার সাহেবরা আমি ইনশাআল্লাহ। আমি ঝালকাঠির ২০০১ সালে আমি জেলার সেক্রেটারি ছিলাম। এখন কনভেনিং কমিটিতে ইনশাআল্লাহ আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা ৩১ দফার মাধ্যমে আমরা ঘরে ঘরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা কাজ করবো। হ্যাঁ, আমি ওই ২০০০ ওই সময় আমার গাড়ি, আমি গেছিলাম এলাকায়, আমার গাড়ি ভেঙেছে এবং আমার নেতাকর্মীদের অনেক কেস হামলার শিকার হয়েছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের খবর সবাই জানে। এরা দিনের পর রাতে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে এই শেখ হাসিনা আজকে পলাইতে বাধ্য হয়েছে। কেন? আমাদের ভোটাধিকার আমাদের কেড়ে নিয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই। তারা রামরাজত্ব কায়েম করেছে। তারা সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, এমন কিছু চাঁদাবাজি এমন কিছু করে না। এই জন্যই শান্তিপ্রিয় মানুষ 18 কোটি মানুষ আজকে এই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ইনশাআল্লাহ যেটা আওয়ামী লীগ করেছে সেইটা শান্তিপ্রিয় মানুষ বিএনপি করে নাই, ইনশাআল্লাহ করবে না। আমরা তার চেয়ে অনেক ভালো কাজ ইনশাআল্লাহ করব। আমাদের ম্যাডাম যে নির্দেশ দেবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইনশাআল্লাহ চলবো এবং সেই লক্ষ্যে ইনশাআল্লাহ কাজ করব। আগামী দিনে এই দেশকে সুসংগঠিত করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আমার এই ঝালকাঠি নলছিটি সোনার মানুষদের জন্য আপনারা দোয়া করবেন এবং ঘরে ঘরে